বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تعسر وأتمم علينا بالخير ربي هب لي حكمة أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم صل وسلم على محمد النبي اللهم صل وسلم على محمد النبي اللهم صل وسلم على محمد النبي শুনেন প্রথম প্রশ্নটা ছিল কি ভালো করে খেয়াল করেন what does মেহেরজান ইউজ না ইউজ কোনটা লেখা আছে ইউজ নাই What does Meherjan use to make? Used to make fire for cooking her meals. Fire for cooking her meals. এখানে একটা ঘটনা আছে এই ঘটনাটা হলো যে যখন আপনি মেহেরজানের কথা বলতেছেন হোয়াট ডাজ মেহেরজান ইউজ কি বলছি হোয়াট ডাজ মেহেরজান ইউজ মানে মেহেরজান কি ব্যবহার করে মেহেরজান কি ব্যবহার করে অনেক বড় বড় বীরশ্রেষ্ঠ রামসাগর আছে যারা মেহেরজান ইউজড এটা লিখবে এটা লেখা যাবে না কথা কি বোঝা গেছে কোন একটা গল্প যখন আবির্ভাব হয় ঠিক আছে ওই গল্পটা সাধারণত বর্ণনা করার সময় প্রেজেন্ট ইনডিফিনিটে বর্ণনা করা হয় আর বর্ণনা করা হলে তখন এগুলোকে সবগুলা প্রেজেন্ট ইনডিফিনিট হিসেবে লিখতে হবে ব্যাপারটা যেমনি দিবে তেমনি চালাতে হবে হোয়াট ডাজ এই ডাজ দ্বারা বোঝাচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে কথা বলতেছে মেহেরজান মানে হোয়াট ডাজ মেহেরজান ইউজ মানে মেহেরজান কি ব্যবহার করে মেহেরজান কি ব্যবহার করে তাহলে মেহেরজান ইউজেস আনসার কি হবে মেহেরজান ইউজেস এখন কথা হলো মেহেরজান কি ব্যবহার করে টু মেক ফায়ার এখন মেক ফায়ার মানে কি মেক মানে বানাতে মেক মানে কি বানাতে এখন আগুন কি বানায় না আগুন জ্বালায় আগুন জ্বালায় তাহলে এটা হবে আগুন জ্বালাতে এখন কিসের জন্য আগুন জ্বালাবো ফর কুকিং হার মিলস তার জন্য খাওয়া রান্না করতে কথা কি ক্লিয়ার হার মিলস এই মিলস বলতে বোঝাচ্ছে যে অনেক খাবার মানে ব্যাপারটা এরকম না যে মিল বলতে বোঝায় কিন্তু অনেক খাবার বলতে এটা মানে সময়ের খাবার বোঝায় ঠিক আছে যেমন যারা মেসে থাকে তারা কয় দিনের মিল বন্ধ রাখেন রাতের মিল বন্ধ রাখেন ঠিক আছে তো তাইলে এই যে খাবারগুলো আর কি মানে দিনের রাতের খাবারগুলো এখানে হার মিলস ব্যবহার হয়েছে এখন আপনারা আমার বলেন প্যাসেজে কি লেখা আছে মেহেরজানের খাবার তৈরি করে লাই মানে আমি কেমনে যাবো কিছু লেখা আসছিল কিছু লেখা আসছিল পুরা গল্পে মেহেরজান কেমনে আগুন জ্বালে এটা লেখা আসছিল এটা একটা বারের জন্য লেখা ছিল না তাইলে এখন আগুন সাধারণত কেমনে জ্বালায় মেহেরজান কি প্রাকৃতিক গ্যাস ব্যবহার করতে নাকি সিলিন্ডার জ্বালাইতো নাকি তাহলে মেহেরজান কে জ্বালাইতো সে সাধারণত কি কাঠ কয়লা গোবর কথা কি বোঝা গেছে এই কিন্তু আগুন জ্বালায় যারা সাধারণত আগুন জ্বালায় তারা কি দিবা জ্বালায় মানে গাছ রিলেটেড কিছু আর
গোবর রিলেটেড, ঠিক আছে? এখন তাহলে কি করবেন? মেহেরজান ইউজেস ফায়ারউড, কি বলবেন? ফায়ারউড, ঠিক আছে? অর কাউ ডাং মানে কি? গরুর গোবর, ঠিক আছে? টু, এবার আসেন কেমন লিখবেন সেটা। এই মেহেরজান ইউজেস, এই ইউজের এখানে ইউজেস কেন হইছে? ওই ডাজ এটা আর দেওয়া হচ্ছে না। কি দেওয়া হচ্ছে না? ডাজ দেওয়া হচ্ছে না। আর মেহেরজানে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে এস যুক্ত হইছে। ফায়ারউড, মেহেরজান ইউজেস ফায়ারউড অর কাউ ডাং, ঠিক আছে? এখন আপনি যদি মানে দুর্বল হন, ঠিক আছে, মিসকিন হন, আগাইতে পারতেছেন না ইংরেজি, এর জন্য লিখে সাথে দিয়ে মেহেরজান ইউজেস ফায়ারউড, ঠিক আছে? তারপর অর কাউ ডাং, এরপরে টু মেক ফায়ার ফর কুকিং আর মিলস, ঠিক আছে? ইয়ে লিখে দিল জাস্ট। এই দেখো ইউজেস লিখি, এই জায়গাটা লিখে এ টু মেক ফায়ার ফর কুকিং আর মিলস এটা লিখলে হবে, ঠিক আছে? আর যদি আপনি যদি একটু ইংলিশ জানেন জাস্ট এটা লিখবেন, ফায়ার অর কাউ ডাং টু সরি টু কুক হার মিলস, আর খাওয়া রান্না করতে, জাস্ট এটা। কথা কি বোঝা গেছে? যে মেহেরজান ফায়ারউড আর কাউ ডাং ব্যবহার করে টু কুক আর মিলস, তার খাওয়া রান্না করতে। আর আমরা যদি বলবেন না আমি কষ্ট হচ্ছে তাহলে টু মেক ফায়ার ফর কুকিং আর মিলস, এটা পুরোটা লেখেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা জাস্ট এটা লিখলে হবে। তারপরে বিতে আসেন, বিতে কি বলছে? হোয়াট প্রপার্টি, হোয়াট প্রপার্টি মানে কি সম্পত্তি? ডিড, এখন ডিড কইছে ফার্স্ট ইন ইংরেজি কে সামনে রয়েছে ভাবে লিখতে হবে। তাহলে ডিড মেহেরজান লুজ, ডিড মেহেরজান লুজ, ঠিক আছে? মেহেরজান কি সম্পত্তি হারাইছে? ডিউ টু মানে কারণ, ডিউ টু মানে কারণ, ডিউ টু রিভার ইরোশন, ডিউ টু রিভার, রিভার মানে নদী, ইরোশন মানে ভাঙন। তাইলে নদী ভাঙনে, ডিউ টু রিভার ইরোশন মানে নদী ভাঙনের কারণে মেহেরজান কি হারাইছে? মেহেরজান কি হারাইছে? হারাইছে বলতে কি হারিয়েছিল। এখন এটার কথা যদি আপনি বলেন, এই যে মেহেরজান এখানে যে লুজ আছে না, যদি এখানে ডাজ লেখা থাকতো আসতো মেহেরজান এটা আসতো মেহেরজান লুজেস, ঠিক আছে? মেহেরজান হারিয়েছে, কিন্তু এখানে কি আছে? ডিড, এই কারণে কি লিখতে হবে? মেহেরজান লস্ট, মেহেরজান লস্ট। মেহেরজান কি লস্ট করছে? মেহেরজান হার ফেসবুক আইডি, হ্যাঁ, ইনস্টাগ্রাম আইডি, কি লস্ট করছে? হ্যাঁ, মেহেরজান লস্ট হার, মেহেরজান লস্ট হার হাউস, আর ল্যান্ড, হাউসের কথা আছে না? মেহেরজান লস্ট হার হাউস and land, property মানে সম্পত্তি, মানে তার ফ্যামিলি একদম। লস্ট হার হাউস and land due to river erosion, ব্যাপারটা এই যে due to river erosion, due to river erosion, একবার লিখে দিছি আর মানে due to river erosion, বুঝা গেছে? বুঝছস না রে? বুঝছস? কে বুঝছস? হোয়াট প্রপার্টি ডিড মেহেরজান লস, ঠিক আছে? মেহেরজান কি হারাইছে? কি হারিয়েছিল? তাহলে মেহেরজান লস্ট, মেহেরজান হারিয়েছিল ডিউ টু রিভার ইরোশন, নদী ভাঙনের কারণে। তাহলে মেহেরজান লস্ট আর হাউস অ্যান্ড ল্যান্ড, সম্পত্তির কথা হচ্ছে। কথা কি বোঝা গেছে? দুইটা জিনিস আছে, একটা হলো সম্পদ, একটা হলো সম্পত্তি। সম্পত্তি হলো সেটা যেটার কি আছে? দাম আছে। আর সম্পদ হলো সেটা যেটার দাম না, যেটা অমূল্য। মা বাবার কি দাম আছে নাকি? এটা হলো অমূল্য। এটা হলো সম্পদ, এটা সম্পত্তি না। সম্পত্তি বিক্রি করা যায়, সম্পদ বিক্রি করা যায় না। কথা কি বোঝা গেছে? তাইলে এই মেহেরজান লস্ট, তাহলে প্রপার্টি বলতে কি বুঝিয়ে? সম্পত্তি। সম্পত্তি হলো তার ঘর এবং তার জমি। কথা কি বোঝা গেছে? তাহলে লস্ট আর হাউস এন্ড ল্যান্ড ডিউ টু রিভার ইরোশন, নদী ভাঙনের কারণে। কথা ক্লিয়ার কিনা? এরপর কি বলছে? সি নাম্বার বলছে
What do you know? What do you know about Meherjan's family? What do you know about Meherjan's family? মেহেরজান পরিবার সম্পর্কে তুমি কি জানো? খুব ভালো করে দেখ। What do you know? তুমি কি জানো? তাহলে what do you know মানে কি? I know. What do you know মানে কি? I know. About মেহেরজান's family. মেহেরজান পরিবার সম্বন্ধে তুমি কি জানো? কথা কি বোঝা গেছে? About মেহেরজান's family মানে কি? মেহেরজানের ফ্যামিলি সম্পর্কে তুমি কি জানো? তাহলে I know about Meherjan's family that আমি মেহেরজান পরিবার সম্বন্ধে জানি যে only মেহেরজান is alive শুধুমাত্র কি মেহেরজান is alone alive লিখিস alonely আচ্ছা alone মেহেরজান is alone alive in her family. I know about Meherjan's family that only Meherjan is alone alive in her family. Meherjan শুধুমাত্র একাকী কি করে? মেহেরজান একাকী জীবিত আছে in her family তার পরিবারে। কথা কি বোঝা গেছে? জাস্ট এটুকুই। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে আর সবগুলো কোথায়? আর সবগুলা আপাতত মানে তার সাথে নাই, তাহলে তারা মারা গেছে বা যেটা। কথা কি বোঝা গেছে? এখন এটা পটটা করতে গেলে আরো বড় বড় যায়, ঠিক আছে? কিন্তু তোরা তো এই তিন মানে তোরা তো গরিব, তোরা তো এত পটটা করতে তিন। কথা কি বোঝা গেছে? এটুকু বোঝা গেছে? বুঝতে পারলি এর ব্যাপারটা? আইয়াল অনেক দিতে পারি না আজ বলে তারপর দেয় দাম কবি আরে জিনিস কেন দৌড় তুই নেতে বেশিরভাগ জিনিস আলাদা বুঝছিস না, কারণ ধুইলে যাতে ময়লা আছে উত্তরটা বোঝানো হয়। তারপর কি বলছে দেখ দুই নাম্বার না in which season মানে কি? সরি in which season which বলতে সাধারণত রিমেম্বার which বলতে সাধারণত একটা জিনিস কি বোঝায়? which বলতে কয়টা জিনিস বোঝায়? একটা জিনিস মানে which মানে কোনটা, which মানে কি কোনটা, in which মানে কি? in which মানে কোনটি, in which season কোন সিজনে বা কোন ঋতুতে is river erosion হয় নদী ভাঙন most likely to occur most likely মানে সবচেয়ে বেশি সম্ভাবনা বা সবচেয়ে সম্ভবত to occur মানে ঘটে। কথা কি বোঝা গেছে? in which season is river erosion most likely to occur কোন সিজনে নদী ভাঙনের ঘটনা সবচেয়ে বেশি ঘটে। তাহলে কে কবি? জাস্ট কোনো কথা নাই, মনসুন। কে কবি? না মনসুন লিখবি। কে লিখবি? মনসুন। মনসুন হচ্ছে মনসুন সিজন, এটা লিখবি ইন মনসুন সিজন। বুঝে জায়গায় কে লিখবি? বুঝে জায়গায় মনসুন লিখবা, বুঝে জায়গায় কে লিখবা? মনসুন। ইন মনসুন সিজন, in monsoon season river erosion most likely to occur in monsoon season river erosion most likely to occur কথা কি বোঝা যাচ্ছে? in which season in monsoon season, ঠিক আছে? river erosion most likely to occur হ্যাঁ বুঝে না? রেনি
কিনলে মনসুন মানে তো বর্ষাকাল, বর্ষাকালে এটা বেশি করে। ইন মনসুন সিজন, ও সরি, ইজ রিভার ইরোশন, হয় নদী ভাঙন। ইন মনসুন সিজন ইজ রিভার ইরোশন মোস্ট লাইকলি টু অকার। ঠিক আছে, হয় নদী ভাঙন সবচেয়ে বেশি করে। মোস্ট লাইকলি টু অকার মানে কি সবচেয়ে বেশি করে। মোস্ট লাইকলি টু অকার মানে কি সবচেয়ে বেশি করে। কথা কি বোঝা গেছে? অকার মানে ঘটা, অকার মানে কি ঘটা। পারা যাবে ইনশাআল্লাহ এটা। এরপরে তারিখে বলছি এই যে উইচটা মুছে কি আসবে মনসুন, আর সিজনের জায়গাতে তো সিজন আছে আছে না, তার মানে এটা অন্য কিছু করার দরকার নাই। ইতে আসেননি কি বলছে, why is the phrase greeting, why is the phrase why is the phrase greedy যমুনা, যমুনা না যমুনা কোনটা? যমুনা এটা বড় হাতের না, কারণ এটা তো ইয়া নাম। Why is the phrase greedy যমুনা used to describe the river? Used to describe the river. দেখেন এখানে বলছে why is the phrase greedy যমুনা used to describe the river. Why is কেন হয়, the phrase মানে শব্দগুচ্ছ, the greedy যমুনা লোভী যমুনা used ব্যবহৃত হয় to describe বর্ণনা করতে the river মানে নদী বর্ণনা করতে, অর্থাৎ বর্ণনা মানে নদীটাকে বর্ণনা করার সময় কেন গ্রিডি যমুনা শব্দটা ইউজ করা হয়। কথা কি বুঝছস? এটা কেন ইউজ করা হয়? তো প্রথম কথা হলো যে গ্রিডি মানে কারা, লোভী মানে কারা? যারা বেশি নেয়, যারা টেক্স মোর, যারা বেশি নেয়। তাহলে আমরা যদি এটা বলতে যাই তাহলে আমরা বলতে পারি যে এই গ্রিডি যমুনা সাধারণত কি করে, ইরোড ল্যান্ড, সে কি করে ইরোড ল্যান্ড, সে নদী মানে নদী ভেঙে নেয়। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে আমরা বলবো কিভাবে, the phrase greedy যমুনা used to describe the river because it erodes land. কি কমো? It erodes land like a person, like a greedy person, like a greedy person who takes more. খুব ভালো করে দেখ, the phrase greedy যমুনা, ঠিক আছে, গ্রিডি যমুনা শব্দটা used to describe the river, ঠিক আছে, ব্যবহৃত হয় নদীটাকে বোঝাতে because কে লিখবি, because it erodes কারণ ইহা erodes land মানে নদী ভাঙায় বা নদী মানে ভেঙে নেয়, like a greedy person একটা লোভী মানুষের মতো, who takes more যে সব মানে যে বেশি নেয়। কথা কি বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে কিনা? ও আরেকটা জিনিস, who always takes more যে সব সময় বেশি নেয়। সাধারণত যে সব সময় বেশি নেয় তাকে তো আমরা লোভী বলি, একদিন দুদিন লেগে গেলে তার আমরা লোভী কই। বোঝা যাচ্ছে এটা? আর কি আছে একটা, আর একটা আছে না, না একটা রিসার্চ আছে না, what greed আরেকটা আছে, তারপর কি বলছে, what greed do you notice in the description, এটা না, what greed do you notice কোন ধরনের লোভ তুই প্রত্যক্ষ করছস, what greed do you notice মানে কোন ধরনের লোভ তুমি লক্ষ্য করেছো, in the description মানে কি বর্ণনায়। খুব ভালো করে শোন, এখানে এটার আনসার কিন্তু
এটার আনসার কিন্তু ব্যাপারটা ছিল এরকম যে সে কি করতো, নদী গ্রাস করে ফেলতো, আসলে সে জায়গা গ্রাস করতো, ঠিক না? ডিভোর একটা শব্দ ছিল না এখানে, আসলে কিনা? এখন এটা তো তোর কঠিন একটা শব্দ, ঠিক আছে? তোরা কি বলবি? মানে এখানে কোন ধরনের লোক তুই ইয়ার করছস, প্রত্যক্ষ করছস, তুই প্রত্যক্ষ করছস যে হাতে খালি জমিন নিতেই আছে, মানুষের ঘর বাড়ি নিতেই আছে, লাইক এ পারসন বা লাইক এ গ্রিডি পারসন। আগে বলছিলাম কি হু অলওয়েজ টেক্স মোর, যে সবসময় নেই। আর এখানে বলবো হু অলওয়েজ কিয়া ওয়ান্টস মোর, যে সবসময় বেশি চায়। লোভী মানে কিয়া, যে সবসময় বেশি চায়, ব্যাপারটা এটা না? আর আগেরটাতে ছিল কিয়া, মানে কেন ওই শব্দটা ব্যবহার করা হয়েছে, তাহলে কি যে সবসময় বেশি নেই, কিন্তু এখানে লিখবো যে সবসময় বেশি চায়। তাহলে কেন লিখবো, দেখ হোয়াট গ্রিড, the river Jamuna always takes home and land. দেখ, the river Jamuna always takes home and land. যমুনা সবসময় কি করে, ঘর বাড়ি নিয়ে নেয়, ঠিক আছে? বাই ইরোডিং, বাই গিয়া ইরোডিং, ঠিক আছে? বাই রিভার ইরোডিং, বাই রিভার ইরোডিং, নদী ভাঙনের মাধ্যমে। লাইক এ গ্রিডি পারসন, একজন লোভী মানুষের মতো। হু অলওয়েজ ওয়ান্টস মোর, এখন বলবি ওয়ান্টস মোর, অলওয়েজ ওয়ান্টস মোর, যে সবসময় বেশি চায়। এখানে পার্সন বলেছে, পার্সন একটা সিঙ্গুলার কথা, ঠিক আছে? পার্সন একটা ব্যক্তিকে বোঝায়। পার্সন কাকে বোঝায়? একটা ব্যক্তিকে। কথা কি ক্লিয়ার? একটা ব্যক্তিকে বোঝায় পার্সন। আর পার্সন একাধিক বলে তখন সেটা পিপল হয়ে যায়। পিপল একটা প্লুরাল, পার্সন একটা সিঙ্গুলার। তাহলে হোয়াট গ্রিড ডু ইউ নোটিস, তাহলে কোন ধরনের লোক তুই প্রত্যক্ষ করছস বা লক্ষ্য করছস? তাহলে দ্য রিভার যমুনা অলওয়েজ টেকস হোম অ্যান্ড ল্যান্ড, এটাই হলো এখানে গ্রিডটা। সে সবসময় ঘর বাড়ি এবং কি কিনে, ভূমি নিয়ে নেয়। বাই রিভার ইরোডিং, নদী ভেঙে। লাইক এ গ্রিডি পারসন, একটা লোভী মানুষের মতো। হু অলওয়েজ ওয়ান্টস মোর, যে সবসময় বেশি চায়। আর আগেরটা ছিল কিয়া, হু অলওয়েজ টেকস মোর, যে সবসময় বেশি নিয়ে নেয়। সহজ কিনা? সহজ হয়েছে না? তাহলে আসেন আজকে ইংলিশ এতটুকুই।